ইবাদত কার জন্য করা? আল্লাহর জন্য করা, না হয় সবকিছু বরবাদ হয়ে যাবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীর এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তার নিয়ত হলো দুইটা। এক নাম্বার, সে আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করবে। দুই নাম্বার, মানুষ যেন তাকে বলে বাবারে কত বড় মুজাহিদ। এই দুই কারণে সে জিহাদ করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার কি সওয়াব হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা তিনবার করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে, ততক্ষণ এই আমল আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে ভাই, লোক দেখানো ইবাদত করা এটা শিরিক, ছোট শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন, মানুষের সামনে গিয়ে মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর, হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, নামাজটা সে সুন্দর করে এই নিয়তে, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। নবী বলেন এটাই গোপন শিরিক। কোন ব্যক্তি নামাজ পড়ে এই নিয়তে, নামাজ সুন্দর করে, মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ, এটা হলো গোপন শিরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি এটার প্রশংসা করে, তিনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে। আমি আপনাদের একজনকে বললাম নামাজটা মাশাআল্লাহ কত সুন্দর, রুকু সেজদা, কিন্তু তিনি কাকে খুশি করতেছে? এখন এটা কি শিরিক হবে কিনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকা আজিলু বুশরাল মুমিন, নবীজি বলেন এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ। পার্থক্য বুঝে আসছে তো? একটা হলো বান্দাকে দেখানোর জন্য করছি, এটা হয়ে যাবে শিরিক। আরেকটা আল্লাহকে খুশি করার জন্য করছি, কিন্তু বান্দা প্রশংসা করছে, এটা শিরিক হবে না, এটা হবে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আর আখিরাতে তো আরো প্রতিদান রয়েছে তার জন্য। তাহলে আমরা লোক দেখানো ইবাদত করব না, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আওয়াজ এটাই থাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني উত্তর লস্করপুর বাইতুল মামুর জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ শামসুল আলম লস্করপুরি ইমাম ও খতিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ কমপ্লেক্স আলমপুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম ইমাম খতিব চর কুন্দলিয়া বাইতুল আমান শাহী জামে মসজিদ ঢাকা সুপার জান্নাতুল ফেরদৌস দাখিল মাদ্রাসা শ্রীনগর মুন্সিগঞ্জ। আরো উলামায়ে কেরাম আলোচনা করেছেন। পীরজাদা আলহাজ ফারুক আল হুসাইনি লস্করপুরি মোতাওয়াল্লি কারি ইয়াকুব আলী রহমতুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা উপদেষ্টা ইসলাহুল উম্মাহ পরিষদ হাফেজ মাওলানা মুফতি আবুল খায়ের প্রতিষ্ঠাতা পরিচালক লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসা খতিব দারুস সালাম মসজিদ পূর্ব জুরাইন ঢাকা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরুল আলম পলাশ বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সহসভাপতি উত্তর লস্করপুর বাইতুল মামুর জামে মসজিদ। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। ভাই ওই আওয়াজটা একটু কমানো, ওইটা বাইরে যেটা আছে সামান্য কমানো, ওইটা কমায় আর কোনোটা বাড়ায় না। আমি আপনাদের সামনে সূরাতুত তালাকের 1 নম্বর আয়াতের সামান্য অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে সে নিজের উপর জুলুম করবে। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে যেন নিজের উপরই জুলুম করে। জুলুম ছোট্ট শব্দ, এটা ভয়ঙ্কর বিপজ্জনক শব্দ। জুলুম, জুলুমের চিন্তা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা বিভিন্ন মাধ্যমে জুলুম করে থাকি। শিরকের মাধ্যমে জুলুম করি, পাপের মাধ্যমে জুলুম করি, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলার মাধ্যমে জুলুম করি, আল্লাহর ঘর মসজিদে বাধা দেওয়া জুলুম, কোন মানুষের উপর অত্যাচার করা জুলুম, কোন মানুষের সম্মান হানি করা জুলুম। আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর হওয়া সত্ত্বেও জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছেন। এইভাবে বিভিন্ন পাপ করা এটাও নিজের উপর জুলুম করা। অন্যকে জুলুম করা প্রকারান্তরে নিজের উপর জুলুম করা। আমরা একটা একটা করে জানব। প্রথম আলোচনা, শিরিকের মাধ্যমে জুলুম হয়। শিরিককে আল্লাহ পবিত্র কোরআনে বলছে মহা জুলুম, বড় জুলুম, বিরাট জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করুন
যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, কোন জিনিসকে শরীক করবা না, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। আয়াতে আল্লাহ শিরিককে কি বললেন? জুলুম, মহা জুলুম। আল্লাহ আমাদেরকে শিরিকের গুনাহ থেকে হেফাজত করেন। ঈমানের সাথে সামান্য শিরিক যদি সংমিশ্রণ হয় তাহলেও সমস্যা। আর ঈমান যদি শিরিক মুক্ত হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিরাপত্তা ঘোষণা করছে। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। যারা ঈমান আনে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে না। এই আয়াতে আছে যারা ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করে না। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যে ঈমানকে সংমিশ্রণ করে না, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তারাই কি? হেদায়েত প্রাপ্ত। ইবাদতের সাথে যদি শিরিক মিশে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে না। আর মৌলিকভাবে দুইটি শর্ত পাওয়া গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। সূরা কাহফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। তাহলে নেক কাজ করা, রবের ইবাদতে কাউকে শরীক না করা, এই মৌলিক দুটি শর্ত থাকতে হবে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الذنب أكبر عند الله। ওগো আল্লাহ রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। নাকি জেনারেটর চলতেছে? জেনারেটর। আচ্ছা, তুমি আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, কাউকে ডাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, এটা শিরিক, সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله، প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? قال أن تقتل ولدك مخافة أن يطعم معك، তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও আমি রিজিক দেই। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা এটা নিষেধ। قال ثم أي يا رسول الله قال أن تزاني بحليلة جارك، প্রশ্ন করলেন এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা হলো এরপর সবচেয়ে বড় পাপ। তাহলে শিরিক করা সবচেয়ে বড় পাপ, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা সবচেয়ে বড় পাপের একটা, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা সবচেয়ে বড় পাপের একটা। আল্লাহ আমাদেরকে এই যে তিনটা অপরাধ বলা হয় এর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা, এই শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 1978 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আছে। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978, আর ওই যে আপনারা মাঝে মাঝে পড়েন পকেট থেকে বের করে একটার মধ্যে, ওইটা অনুযায়ী 5018, যদিও এটা আন্তর্জাতিক ভাবে ফলো করা হয় না। আপনারা যেটা পকেটে রাখেন ওটা কিন্তু আন্তর্জাতিক ভাবে না, আর আমি যেটা বললাম এটা আন্তর্জাতিক। 1978 এটা আন্তর্জাতিক, আর পকেটে যেটা ওটা আন্তর্জাতিক না। এরপরও বোনাস হিসাবে বলে দিলাম যাতে মিলাইলে টিলাইলে পেঁচে না পড়েন। তো এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে যে, তার উপর আল্লাহর অভিশাপ। শিরিক না করা, আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। লোক দেখানো ইবাদত শিরিক, লোক দেখানো ইবাদত করা এটাও শিরিক। এটাকে হাদিসে গোপন শিরিক বলছে, ছোট শিরিক বলছে। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি যেই জিনিসটা, সেটা হলো তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবা, আর তা হলো লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, যাও তোমরা তাদের কাছে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতে। আপনাদের এলাকায় তো বিল্ডিং অনেক দেখলাম আসতে আসতে, জেনারেটর বিল্ডিং এর উপাশে রাখতে হয়। জেনারেটর এইভাবে খোলা মাঠে রাখলে পুরা রিমান্ডের উপরে আজকে আলোচনাটা শেষ করতে হবে আমার, একদম পুরা তাজা রিমান্ড। কি রিমান্ড? হ্যাঁ, তাজা রিমান্ড। এটা আপনি বুঝবেন না, আপনি এই জায়গায় 5 মিনিট কথা বলেন আর জেনারেটর চলুক, তখন বুঝবেন যে এটা কোন ধরনের রিমান্ড। দেয়ালের উপাশে রাখতে হয় জেনারেটর। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, রিমান্ডের মধ্যেই শেষ করতে হবে। ছোট শিরিক লোক দেখানো ইবাদত করা। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, তোমরা যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা তাদের কাছে। আমি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো নাই, যাদেরকে দেখানোর জন্য করছো তাদের কাছে যাও, গিয়ে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। এই জন্য লোক দেখানো ইবাদত করা যাবে না, সব ইবাদত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। বলেন সব